আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মাহিদ খান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ। আজকে আপনাদের সাথে কথা বলব বুকে ব্যথা বা চেস্ট পেইন নিয়ে। বুকে ব্যথা হলে আমরা আতঙ্কিত হয়ে যাই। বুকে ব্যথার একটা প্রধান কারণ হলো ইসকেমিক হার্ট ডিজিজ। ইসকেমিক হার্ট ডিজিজ ছাড়াও আরও অন্যান্য কারণে বুকে ব্যথা হতে পারে। যেমন যদি বোনসের কোনো ব্যথা হয়, অথবা কোনো সাইকোজেনিক ব্যথা হয়, অথবা লাংসের কোনো ইনফেকশনের কারণে ব্যথা হয়, অথবা কোনো সাইকোলজির কারণেও বুকে ব্যথা হতে পারে। যাদের সাধারণত ৫টা রিস্ক ফ্যাক্টর থাকে: হাইপারটেনশন, ডায়াবেটিস, পজিটিভ ফ্যামিলি হিস্ট্রি অফ ইসকেমিক হার্ট ডিজিজ, হাইপারলিপিডেমিয়া এবং স্মোকিং। এই ৫টা রিস্ক ফ্যাক্টর যাদের থাকে তাদেরই আমরা বুকে ব্যথাকে ইম্পর্টেন্ট হিসেবে গণ্য করব। অন্যান্যদের ক্ষেত্রে আমরা অন্য কোনো কারণ আছে কিনা খুঁজে বের করব। বুকে ব্যথা বা ইসকেমিক হার্ট ডিজিজ সাধারণত বুকের মাঝখানে হয়ে থাকে। ডানে এবং বামে যেসব বুকে ব্যথা হয়ে থাকে সাধারণত সেগুলি মাসেলের কারণে হয়, লাংসের কারণে বা অন্য কোনো কারণে হতে পারে। তো যাদের ইসকেমিক হার্ট ডিজিজের কারণে বুকে ব্যথা হয়, অনেক সময় দেখা গেলো যে বুকে ব্যথাটা খুব স্টেবিং ধরনের হয়, বুকের মাঝখানে হয়। অনেক সময় বুকে পাথর, মানে বুকটা চেপে ধরে, ঘাম দিতে থাকে, অস্বস্তি ফিল করে। তবে বয়স্ক মানুষ যাদের ডায়াবেটিস থাকে অনেক দিন, তাদের বুকে ব্যথা হয় না। হার্ট অ্যাটাক হলে তাদের সাধারণত শ্বাসকষ্ট হয়ে থাকে। অতএব বুকে ব্যথা যাদের হয়, যাদের এই ৫টা রিস্ক ফ্যাক্টর আছে, তারা যেন অতি সত্বর ডাক্তারের সাথে যোগাযোগ করেন। আমাদের ল্যাবের ডায়াগনস্টিক সেন্টার অথবা ল্যাবের কার্ডিয়াক হাসপাতালে সকল ধরনের চিকিৎসার ব্যবস্থা আছে। আপনারা যখনই বুকে ব্যথা ফিল করবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন।